আচ্ছা, আজকে আমরা তিনটা টপিক ইনশাল্লাহ কভার করব। এইখান থেকে প্রোনাউন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইভেন নাউন থেকে আসতে পারে। ওকে। সো নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ ইনশাল্লাহ একদম পুরাটাই, যদি ক্লাসে একটু মনোযোগ দিয়ে থাকতে পারো, সাথে খাতা কলম নিয়ে বসো, ইনশাল্লাহ এখানেই কভার হয়ে যাবে। ওকে। তো ইংরেজিতে মেইনলি হইতেছে দুই টাইপের নাউন আছে। হ্যাঁ, মেইনলি নাউন হইতেছে দুই টাইপের আছে। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে হচ্ছে যেটাকে তুমি দেখতে পারবা, যেটাকে তুমি টাচ করতে পারবা, যেটাকে তুমি গণনা করতে পারবা, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর যেটা গণনাও করা যায় না, দেখাও যায় না, জাস্ট অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। মাঝে মাঝে একটা কোশ্চেন আসে এই টাইপের যে কনক্রিটের অ্যান্টোনিম কি, কনক্রিটের অ্যান্টোনিম কি, ওইটা হবে অ্যাবস্ট্রাক্ট। আবার যদি কোশ্চেন করে যে অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কি, সেটা হবে কনক্রিট। কারণ দুইটা ভিন্ন ধর্মী জিনিস, একটাকে টাচ এবং হচ্ছে অনুভব করা যায়, আর একটাকে যায় না। ওকে। তো মেইনলি দুই টাইপের আছে, মেইনলি দুই টাইপের, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। আহ এই কনক্রিট নাউনটা আবার চার ভাগে ভাগ হয়েছে, কনক্রিট নাউনটা চার ভাগে ভাগ হয়েছে, ওই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। চার ভাগে, তার মানে কনক্রিট থেকে আমরা পাই চার, কনক্রিট থেকে আমরা পাই চার। আর এবস্ট্রাক্ট, এর কোনো মানে বিভাজন নাই, একাই একশো। তার মানে এই কনক্রিট থেকে আমরা পাচ্ছি চারটা চারটা, আর এই এবস্ট্রাক্ট একাই আছে। তার মানে যদি প্রশ্ন করে টোটাল কয় টাইপের নাউন আছে, টোটাল নাউনের ধরন কতটা, বা টোটাল কয় টাইপের নাউন আছে, তাইলে হবে পাঁচটা। যদি বলা হয় টোটাল কয় টাইপের নাউন আছে, তাইলে হবে পাঁচটা পাঁচটা। এটাই কোশ্চেন আসে, যে মাঝে মাঝে কোশ্চেন আছে যে কত ধরনের নাউন আছে, ইংলিশ গ্রামারে কত ধরনের নাউন আছে, ওইখানে হবে পাঁচটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। জি। ওকে। কনক্রিট মানে যেটাকে আমরা দেখতে পারি, টাচ করতে পারি, যেটাকে আমরা দেখতে পারি, টাচ করতে পারি, তারপর হচ্ছে যেটাকে আমরা গণনা করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট যেটাকে আমরা দেখতেও পারি না, যেটাকে আমরা দেখতেও পারি না, যেটাকে আমরা টাচও করতে পারি না, জাস্ট আমরা ফিল করতে পারি। যেমন যদি কেউ তোমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি এটা করতে পারবা, গণনা করতে পারবা যে তোমাকে কত কেজি ভালোবাসে, কত শের ভালোবাসে, কত পোয়া ভালোবাসে? এটা তুমি গণনা করতে পারবা না, জাস্ট অনুভব করতে পারবা। যদি কেউ বলে আমি শান্তির মধ্যে আছি, আমি হচ্ছে পিচের মধ্যে আছি, হ্যাঁ পিচ, শান্তির মধ্যে আছি, আমি শান্তিতে আছি। সো এই যে সে যে শান্তিতে আছে, এটা তুমি দেখতেও পারবা না, জাস্ট অনুভব করতে পারবা। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা জাস্ট অনুভব করা যায় আর কি। আর কনক্রিট নাউনটা এটা টাচ করতে পারবা, যেমন অ্যাপল টাচ করা যায়, ট্রি টাচ করা যায়, বুক টাচ করা যায়, কাউন্ট করা যায়। সো নাউন তাইলে মোট হচ্ছে পাঁচ প্রকার, একটা কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। ওকে, মেইনলি দুই প্রকার আর মোট হচ্ছে পাঁচ প্রকার। ঠিক আছে। কনক্রিট মানে যেটাকে তুমি টাচ করতে পারবা, কাউন্ট করতে পারবা, অ্যাবস্ট্রাক্ট যেটাকে কাউন্ট বা টাচ করতে পারবা না। এগুলা মোটামুটি সবাই পড়ছে, এজন্য আমি হচ্ছে এখানে একটু ফাস্ট আগাই। হ্যাঁ, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেখানে আমি দেখা দেবো। ওকে। দেয়ার আর ফোর টাইপ অফ কনক্রিট নাউন। চার ধরনের আছে, একটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ওকে। প্রপার মানে যেটা স্পেসিফিক নাম, স্পেসিফিক নেম, কোনো কিছু যেটা একদম নির্দিষ্ট নাম। যেমন রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নির্দিষ্ট নাম। ঢাকা, হ্যাঁ ঢাকা, এটা হচ্ছে একটা স্থানের নির্দিষ্ট নাম। গীতাঞ্জলি একটা একটা হইতেছে বইয়ের বা হচ্ছে একটা সাহিত্যের একটা নির্দিষ্ট নাম। অগ্নিবীণা, এটা হচ্ছে একটা সাহিত্যের হচ্ছে নির্দিষ্ট নাম। সুতরাং এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নাম। আর কমন নাউন মানে হইতেছে যেটা জাতি বোঝায়, ওই শ্রেণীর জাতি বোঝায়। যেমন ম্যান, ম্যান বলতে যে কোনো মানুষকে বোঝাইতে পারে। ক্যাপিটাল, রাজধানী, রাজধানী বলতে যে কোনো রাজধানীকে বোঝাইতে পারে। এগুলা জাতি বোঝাচ্ছে। নোবেল, জাতি বোঝাচ্ছে। কোন টাইপের নোবেল বা কোন নোবেল, এটা কিন্তু স্পেসিফিক না। বুক, কোন বই, এটা স্পেসিফিক না। সো দিস আর কমন নাউন। কালেকটিভ মানে, নাউন মানে হইতেছে একটা ওয়ার্ড দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে যখন হচ্ছে পুরা সমষ্টিকে বোঝাবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। একটা ওয়ার্ড দিয়ে যখন পুরা সমষ্টিকে বোঝাবে। যেমন ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি কি একা একা হয়? হুম, জি ফ্যামিলি একা ভাইয়া। একা হয় না।
ফ্যামিলি কখন হয়? যখন সেখানে একের অধিক মেম্বার থাকে। ফ্যামিলি হয়তো হয় তখনই যখন সেখানে একের অধিক মেম্বার থাকে। টিম হয় তখনই যেখান যখন হচ্ছে সেখানে একের অধিক মেম্বার থাকে। ক্রাউড, আমি একা আছি তাহলে কি আমি ক্রাউড? জি না। না। তার মানে ক্রাউড হইতে গেলে একের অধিক মানুষ থাকতে হবে। ফ্লক, একের অধিক। ক্যাটল, হুম, যখন অনেকগুলা মানে প্রাণী থাকে, অনেকগুলা হচ্ছে প্রাণী থাকে, গবাদি পশু থাকে, তখন সেটাকে ক্যাটল বলা হচ্ছে। তার মানে কালেকটিভ মানে হইতেছে এই যে সমষ্টিগত নাম যেগুলা, এগুলো। ওকে। ম্যাটেরিয়াল মানে হইতেছে যেটাকে যেটাকে কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, বাট ওজন করা যায়, যেমন মিল্ক, গণনা করতে পারবা না। একটা দুধ, দুইটা দুধ, তিনটা দুধ, এভাবে গণনা করা যায় না। এটাকে জাস্ট কাউন্ট করা যায়, যে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, হ্যাঁ, হাফ লিটার। তো এইভাবে কাউন্ট করা যায়। ওয়াটার, হুইল, সুগার, সল্ট, এগুলা হচ্ছে জাস্ট কাউন্ট করা যায় না, এগুলা হচ্ছে জাস্ট ওজন করা যায় আর কি। বুঝা গেল? ওকে। এইটুক থেকে কারো কোনো কোশ্চেন আছে? হুম, এইটুক থেকে কারো জি না কোনো ভাই। কোশ্চেন আছে? জি ক্লিয়ার? না ভাই। ওকে, ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমি অলরেডি বলে ফেলছি, যেটাকে জাস্ট কি করা যায়, যেটাকে জাস্ট হচ্ছে ই করা যায়, ফিল করা যায়, এটাকে টাচ বা কাউন্ট করা যায় না। যেমন লাভ, ভালোবাসা। হুম, তুমি আমাকে কয় কেজি ভালোবাসো, এটা আপনি বলতে পারবেন না। বা কেউ যদি বলে যে তুমি আমাকে ভালোবাসো, মানলাম, ঠিক আছে। তুমি আমাকে কত কেজি ভালোবাসো, হুম, কত মন ভালোবাসো, এটা কি মানে করা যায়, গণনা করা যায়, কি বলে যে ওজন করা যায় বা টাচ করা যায় বা গণনা করা যায়? এগুলো যায় না। জাস্ট ফিল করা যায়। হেট ফিল করা যায়, এফেকশন, স্নেহ, এটা হচ্ছে জাস্ট ফিল করা যায়। স্লিপ, হোপ, এগুলো জাস্ট ফিল করা যায়। তার মানে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। সো তারপরে হইতেছে দেয়ার আর অলসো টু টাইপস অফ নাউন্স বেসড অন কাউন্ট, অর্থাৎ গণনার ভিত্তিতে দুই প্রকার নাউন আছে, যেটাকে গণনা করা যায় আর একটা গণনা করা যায় না। এগুলোর ভিত্তিতে হচ্ছে দুই প্রকারের নাউন আছে, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে নন কাউন্টেবল। এই কাউন্টেবল এবং নন কাউন্টেবল এর ব্যবহার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সো এটা আমি দেখা দেবো। ওকে। একটা হচ্ছে কাউন্টেবল, যেটা গণনা করা যায়, যেমন বুক, পেন, পেন্সিল, ল্যাপটপ, ডায়েরি, এগুলো আমরা গণনা করতে পারি। ওকে। আর নন কাউন্টেবল, যেটা আমরা গণনা করতে পারি না, যেমন ইনফরমেশন, আমরা গণনা করতে পারি না। ওকে। তারপর মানি, আমরা গণনা করতে পারি না। মানে না, গণনা করা যায় যে 1,000 টাকা, 2,000 টাকা। তারপরে কিন্তু হচ্ছে এটা মানে লিমিটলেস না। আচ্ছা, কেউ একজন আনমিউট করেন, তাইলে এই বিষয়টা ভালোভাবে বোঝা যাবে। আমি মানে করতেছি, কেউ একজন আনমিউট করেন। জি ভাই। ওকে। ধরলাম, মানে বললাম যে বই বই গণনা করতে দিলাম। ওকে। তুমি বই গণনা করলা, এবার হচ্ছে গণনা করতে করতে ধরো যে 100-র বেশি হয়ে গেছে, তার মানে তুমি 102, 103, 104, 105, ধরো যে হচ্ছে লাখের উপরে চলে গেছে। তারপরে তুমি হইতেছে ওইভাবে গণনা করলা। তারপরে ধরো যে হচ্ছে তোমার কোটির উপরে চলে গেছে, তারপরে তুমি গণনা করতে পারতেছো। বাট মানিটা দেখো, প্রথমে হচ্ছে কি 1 টাকা, 2 টাকা, তারপরে কি 5 টাকা আসছে, মাঝখানে 3-4 টাকা নাই। তার মানে ওইভাবে গণনা করা যাচ্ছে না। আবার 5 টাকা থেকে জি 10 টাকা আসছে, মাঝখানে 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা নাই, ওইভাবে গণনা করা যাচ্ছে না। আবার ধরো যে হচ্ছে 10 টাকা থেকে 20 টাকা আসছে, মাঝখানে কিছু নাই, তার মানে একদম ডিরেক্ট গণনা করা যাচ্ছে না। এজন্য মানে এটা হচ্ছে আনকাউন্টেবল, অগণনাযোগ্য। বুঝা গেল? জি ভাই। ওকে। ক্লিয়ার। তারপরে হচ্ছে ফার্নিচার। ফার্নিচার এটাকে গণনা করা যায় না। কেন গণনা করা যায় না? ফার্নিচার কখন হয়? যখন সেখানে একাধিক জিনিসপত্র থাকে, একাধিক। ধরো যে শুধুমাত্র কি আছে, টেবিল আছে, চেয়ার আছে। ধরো যে শুধুমাত্র টেবিল আছে, তাইলে কি আমরা টেবিলকে ফার্নিচার বলবো? জি না। আমরা ফার্নিচার বলবো না। ফার্নিচার তখনই বলবো যখন একটা যে ঘরের ভিতরে সুকেস থাকবে, আলমারি থাকবে, আলনা থাকবে, চেয়ার থাকবে, টেবিল থাকবে, হ্যাঁ, আরো যে যে জিনিসগুলো আছে সবগুলো যখন থাকবে, তখন সেটাকে একত্রে বলা হচ্ছে ফার্নিচার। তার মানে ফার্নিচারকে গণনা করা যাচ্ছে না। পোয়েট্রি, কাব্যকে গণনা করা যাচ্ছে না, কারণ এটা মানে বেশি বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে আর কি। বুঝা গেল? জি ভাই, ওকে। বুঝছি। ওকে, এই যে এখানে দেওয়া আছে টাইপস অফ নাউন্স, প্রপার নাউন, স্পেসিফিক নেম,
কমন নাউন, জেনারেল নেম, বা হচ্ছে যেটা সময় বোঝাচ্ছে, মানে জাতি বোঝাচ্ছে, জাতিগত নাম যেটা। হ্যাঁ, যেমন মানুষ, মানুষ বলতে হইতেছে সব মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে। আবার প্রাণী, প্রাণী বলতে সব প্রাণীর সমষ্টিকে বোঝাচ্ছে। তারপরে কনক্রিট নাউন, যেটাকে হচ্ছে আমরা কি করতে পারি, যেটাকে আমরা গণনা করতে পারি। হুম, কনক্রিট থেকেই তো হচ্ছে প্রপার এবং কমন এগুলো আসছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে জাস্ট কি করা যায়, গণনা করা যায় না, হ্যাঁ, জাস্ট হচ্ছে ফিল করা যায়। কাউন্টেবল, যেটা গণনা করা যায়। আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না। কালেকটিভ, সমষ্টিগত নাম। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হইতেছে যখন দুইটা নাউন একত্রে অ্যাড হয়। এটা খুবই ভালোভাবে বুঝো, মাঝে মাঝে কোশ্চেন আসে কম্পাউন্ড নাউন কি, খুবই ভালোভাবে বুঝো। যখন দুইটা নাউন একত্রে অ্যাড হয় তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। যেমন কাপ, এইটুকু একটা নাউন, কেক, এইটুকু একটা নাউন, দুইটা মিলে হয়েছে কাপ কেক। মানে দুইটা নাউন একত্রে হয়েছে, এই জন্য কম্পাউন্ড নাউন। ওকে। ফুড, মানে এই আমাদের হচ্ছে এই যে পা যেটাকে বলে, হ্যাঁ। তারপরে বল, এটা হচ্ছে আর একটা নাউন। তার মানে এই দুইটা মিলে, দুইটা নাউন মিলে একটা নাউন হয়েছে ফুটবল। তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তারপরে রেইন একটা নাউন, কোট একটা নাউন, দুইটা নাউন মিলে একত্র হয়েছে, জন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। বুঝা গেল? জি ভাই, ওকে, দুইটাই গুড। থাকবে একবার। তারপরে পজিটিভ নাউন, পজিটিভ নাউন মানে হচ্ছে কারো মালিকানায় থাকবে। যেমন আহ জনস কার, মানে জনের গাড়ি, জনের মালিকানায় বোঝাচ্ছে। তারপরে হচ্ছে ডগস টয়, ডগের খেলনা, হ্যাঁ। তো এই যে ডগস, ডগের, তার মালিকানা বোঝাচ্ছে, এই জন্য পজিটিভ নাউন। আর জিরান্ট মানে তো ভার্বের সাথে আইএনজি থাকবে, যেটা নাউনে কাজ করবে। বুঝা গেল? জি ভাই। ভাই ওকে। পসেসিভ নাউনটা আরেকবার একটু মানে বলা যাইবো পসেসিভটা? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কেন বলা যাবে না। ওকে। পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে কারো স্বত্বাধিকারী, কারো মালিকানাই। হুম। যেমন যেমন ধরো যে হচ্ছে তোমার ফোনের নাম কি? আমার ফোনের নাম স্যাম্পনি। ওকে, সিম্ফনি। যেমন ধরো যে তুমি বললাম যে সুমনের ফোন, সুমনের ফোন, এখানে ফোনের মালিকানাটা কি? আমি মালিক আমি, সুমন। এটাই। সো এই যে ফোনের মালিকানাটা হচ্ছে সুমন, হ্যাঁ। তার মানে সুমনস ফোন, সুমনের মানে ফোন। এই যে কারো মালিকানায়, কারো স্বত্বাধিকারে, কারো নিজের অধিকারে থাকা, এটাকে বলা হচ্ছে পজিটিভ নাউন। নাউন। সুমনস ফোন, সুমনের ফোন, তার মানে সুমনের মালিকানায় ফোনটা। তারপরে হচ্ছে তোমার রানার্স বুক, রানার বই, হ্যাঁ। তার মানে এই যে বইটা হুম, রানার মালিকানায়। তো কারো মালিকানায় যে নাউন গুলো থাকে ওগুলোকে বলা হচ্ছে পজিটিভ নাউন। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার ভাই, মালিকানা রাখে। হ্যাঁ, লিখে রাখতে পারো যদি মনে না থাকে। ওকে। ইউজ অফ নাউন, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে। ওকে। লিটল, লিটল মানে হচ্ছে খুবই কম, নাই, নেই, এই টাইপের, হ্যাঁ, খুবই কম। Okay, নেই বললেই চলে, এই টাইপের। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করা হয়। ওকে। লিটল মানে হইতেছে নেই বললেই চলে, বা খুবই কম আর কি আছে। আর এ লিটল মানে হইতেছে অল্প। হুম। ওকে, ওইটা আমরা পরে আসতেছি। হি হ্যাজ লিটল, মানে তার টাকা নেই বললেই চলে। এই যে মানেটা কি, আনকাউন্টেবল নাউন না? জি ভাই। Okay, এর মানে পূর্বে লিটল বসেছে, তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে, বা আনকাউন্টেবল নাউনের পূর্বে এই যে লিটল বসে অথবা এ লিটল বসে। আর কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ অথবা এ ফিউ বসে। ওকে। লিটল মানে সামান্য আছে, যেমন হি হ্যাজ আর লিটল মানি, তার অল্প কিছু টাকা আছে আর কি। তো এই যে মানি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এজন্য লিটল বসেছে। ওকে। তারপর হচ্ছে ফিউ, ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন ফ্রেন্ডস, গণনা করা যায়, কাউন্টেবল নাউন, এর পূর্বে ফিউ বসেছে। ফিউ সেম কথা, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। হুম। ফ্রেন্ডস, কাউন্টেবল নাউন, এর পূর্বে হচ্ছে এ ফিউ বসেছে। তার মানে আমি যদি সামারি করে দেই, লিটল অথবা এ লিটল এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। মনে না থাকলে লিখে রাখতে পারো। যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে গ্যাপ থাকে সেখানে লিটল অথবা এ লিটল বসবে। আর যদি কাউন্টেবল নাউনের পূর্বে গ্যাপ থাকে তাইলে সেখানে ফিউ অথবা এ ফিউ বসবে। ওকে। হুম। তারপরে হচ্ছে মেনি, এটা কাউন্টেবল নাউনের জন্য বসে, আর মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য বসে।
আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। এই যে বুকস গণনা করতে পারি, কাউন্টেবল নাউন, এর পূর্বে মেনি বসেছে। আর মাছ গণনা করতে পারি না, সরি ওয়াটার গণনা করতে পারি না, হ্যাঁ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এজন্য এর পূর্বে মাছ বসেছে। বুঝা গেল? জি ভাই, ক্লিয়ার। ওকে। আ বা এ গ্রেট ডিল অফ, হ্যাঁ, এ গ্রেট ডিল অফ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য বসে। হ্যাঁ। আর এ লট অফ আর সাম, এই দুইটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, সবার জন্যই বসে। হ্যাঁ। এই যে দেখবেন যে হুম। মাঝে মাঝে আপনার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, হ্যাঁ, যারা কি কোনো দলই না, সুবিধা পার্টি, যখন আওয়ামী লীগ যাবে আমি আওয়ামী লীগ, যখন বিএনপি যাবে আমি বিএনপি, যখন জামাত যাবে আমি জামাত, সুবিধা পার্টি আছে না? তো এই সুবিধা পার্টি হচ্ছে লিটল, সরি, সুবিধা পার্টি হচ্ছে আ লট অফ এবং সাম, মানে এরা দুইজনের জন্যই বসবে, এরা দুইজনের জন্যই উন্মুক্ত। ঠিক আছে? কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার জন্যই উন্মুক্ত। ওকে। তার মানে লট অফ এবং সাম এরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল সবার জন্যই বসবে। আর এ গ্রেট ডিল অফ এটা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের জন্য বসবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, নোস আ লট অফ ইনফরমেশন, এই যে ইনফরমেশন, এটা কি কাউন্টেবল না কি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। Uncountable. হুম। সো এটা আনকাউন্টেবল নাউন, এর পূর্বে এ লট অফ বসেছে, কারণ এটা কাউন্টেবলের জন্য বসতে পারে, আনকাউন্টেবলের জন্য বসতে পারে। এ লট অফ কাউন্টেবলের জন্য বসতে পারে, আনকাউন্টেবলের জন্য। তারপরে হি হ্যাজ আ লট অফ ক্লায়েন্টস, ক্লায়েন্টস, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবলের পূর্বে এ লট অফ বসেছে, তার মানে এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল সবার জন্যই বসতে পারে। সামও, সামও হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল সবার জন্যই বসতে পারে। হি হ্যাজ আ গ্রেট ডিল অফ ডাস্ট, ডাস্ট, যে ডাস্ট এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ধুলো, ধুলি বা ধুলা, এটা কি আমরা গণনা করতে পারি? একটা ধুলা, দুইটা ধুলা, তিনটা ধুলা গণনা করতে পারি? জি না। জি না। তার মানে এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ গ্রেট ডিল অফ বসেছে। ওকে। ওকে, এই যে আমি এখানে সংক্ষেপ করে দিয়েছি কোথায় কোনটা বসবে, একদম সংক্ষেপ করে দিয়েছি। আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল, এ লিটল, মাছ, আ গ্রেট ডিল অফ, আ লট অফ অথবা সাম এগুলা বসতে পারে। ওকে। কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, এ ফিউ, লিটলের জন্য ফিউ, এ লিটলের জন্য এ ফিউ, মাছের জন্য মেনি, আর লট অফ এবং সাম এই দুইটা হচ্ছে কমন, এই দুইটা সবার জন্য উন্মুক্ত, এই দুইটা সুবিধা পার্টি। জি। ওকে। আমরা এমসিকিউ সলভ করি। এক নাম্বার কি হবে? এখন সবাই আনমিউট Honesty. করে বলতে পারেন। It's like no. অনেস্টি ইজ হুইচ নাউন? B. হুম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা জাস্ট ফিল করতে পারি, অনুভব করতে পারি, ধরতে পারি না, ছুঁইতে পারি না, গুনতে পারি না। সততা কি গুণা যায়? যায় না। জি না। ওকে। Gina. প্লুরাল অফ মাদার ইন ল, এটা কি হবে? Mother-in-law. বি। C. এটা বি হবে, বি, মাদার্স ইন ল। বি হবে। Mother-in-law. ওকে, Mother-in-law. মাদার্স ইন ল, শাশুড়িরা। কেউ যদি একের অধিক বিয়ে করে তার মানে তার বিভিন্ন শাশুড়ি থাকে না, শাশুড়িরা আর কি। এটা বি আনকাউন্টেবল হবো। নাউন। বি। বি বি। B. গুড। বি বি হবে। নাম্বার। তারপরে 4 নাম্বার। Wait, plural. প্লুরাল। প্লুরাল ইনফরমেশনস। B. এ নাম্বার। ওকে। বি নাম্বার ভাই নাকি? আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল বি নাউন হ্যাঁ। নাম্বার, কখনো বি প্লুরাল নাম্বার। হয় না। হ্যাঁ, যেমন ইনফরমেশন, এটা ইনফরমেশন হবে না। তারপরে কি লাগেজ, লাগেজেস হবে না। তারপরে হচ্ছে বি হবো। হুম, এগুলো সবসময় সিঙ্গুলার থাকে আর কি। ওকে, ইনফরমেশন। Nearly. তারপরে 5 নাম্বার, জরি, দা জুরি। জুরি, এটা কি সিঙ্গুলার হিসেবে বসেছে না প্লুরাল হিসেবে বসেছে? Plural. হুম, প্লুরাল হিসেবে বসেছে, এই যে ভার্ব দেখে বোঝা যাচ্ছে উই আর, প্লুরাল ভার্ব, সুতরাং হ্যাঁ। সাবজেক্ট তো সে প্লুরালই নিবে, তাই না? এখানে হচ্ছে জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলীরা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কমন নাউন কোনটা? বি। B. B. কমন। হ্যাঁ, বি। বি এটা। এ মানে হচ্ছে প্যারিস, প্যারিস মানে একটা নির্দিষ্ট নাম, একটা জায়গার নির্দিষ্ট নাম, এটা এটা হচ্ছে প্রপার নাউন। অ্যামাজন,
একটা বনের নির্দিষ্ট নাম, একটা জায়গার নির্দিষ্ট নাম। Please. পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? অ্যামাজনকে না? হ্যাঁ, অ্যামাজনকে। Amazon. অ্যামাজনকে। অ্যামাজনের 60% ব্রাজিলে অবস্থিত, তাই না? জি ভাই, জি 60% ভাইয়া। ওকে, ব্রাজিল। তার মানে এই অ্যামাজন হচ্ছে প্রপার নাউন। আর থার্সডে এটা হইতেছে একটা বারের নির্দিষ্ট নাম, তার মানে এটাও প্রপার নাউন। ওকে, সুতরাং বি নাম্বার কমন নাউন। ওকে, তারপরে পজিটিভ, দিস ইজ দা ড্যাশ রুম। ভয়েস। বি নাম্বার বি কি নাম্বার। ভাই? বি বি নাম্বার। নাম্বার এটা। বি নাম্বার। Right. তারপরে এ নাম্বার। Just তারপরে once. কালেকটিভ নাউন, এ নাম্বার। নাম্বার আর্মি। ওকে, 9 নাম্বার, নাউন প্লাস সেন্টেন্স। নাউন ক্লোজ। নাউন প্লাস। ক্লোজ আর ফ্রেজ পড়াইছি তো। হ্যাঁ, পেন, প্লেট। বি B. নাম্বার। বি নাম্বার ভাই। আচ্ছা, তার আগে বলি, ক্লোজ এবং ফ্রেজ এই দুইটার ভিতরে পার্থক্য কি কেউ কি জানো? ক্লোজে একটা সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না। গুড, ভেরি গুড। জি জি। এই যে ফ্রেজে হচ্ছে কোনো ভার্ব থাকবে না, হ্যাঁ, কোনো সাবজেক্টও থাকবে না। আর ক্লোজে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। ওকে, আমরা যদি তাহলে এখানে তাহলে বি দেখি, নাম্বার। হুম, আমরা যদি বি নাম্বার দেখি, ওয়ান্টস, এইটুকু হচ্ছে মানে মেইন জিনিস, এইটুকু হচ্ছে মূল সেন্টেন্স। এরপরে কোনো সাবজেক্ট নাই, কোনো মানে সাবজেক্ট আছে বাট এরপরে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা কোনো ক্লজ না। এখানেও সেম, হ্যাঁ। এরপরে কিছুই নাই, এটাও ক্লজ না, এটাও ক্লজ না, বাট এটা হচ্ছে কিন্তু ক্লজ। কারণ আই নো এইটুকু হইতেছে মেইন বাক্য, হ্যাঁ। এরপরে দেখেন, এরপরে হচ্ছে এই যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে ক্লজ। আর এটা কি ক্লজ? এটা হচ্ছে নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ আমি যদি এখানে যদি জিজ্ঞেস করি যে আই নো মানে আমি জানি, আমি জানি, যদি আমি প্রশ্ন করি কি জানি, হোয়াট হি নোস, সে যা জানে তাই আমি জানি। যদি আমি প্রশ্ন করি কি জানি, তার মানে উত্তর পাওয়া যাচ্ছে, সে যা জানে তাই জানি, উত্তর পাওয়া যাচ্ছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তাহলে আমরা অবজেক্ট পাই। আর অবজেক্টের জায়গায় কি বসে? অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসে। বুঝা গেল? জি। জি জি ভাইয়া। ভাই। ওকে, But he wants তারপরে হচ্ছে এ অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার। a এ number. এ এ নাম্বার। গুড। টু Hmm. টু। ওকে, তারপরে হচ্ছে আমরা প্রোনাউন দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই নাউনের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গা? এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গা। Countable. ব্যবহার, ব্যবহার। আনকাউন্টেবলের জন্য কোনগুলা বসে, কাউন্টেবলের জন্য কোনগুলা বসে, এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি একদম টু দা পয়েন্টে গিয়ে পড়াইতেছি, একদম টু দা পয়েন্টে, যেখান থেকে কোশ্চেন আসেই, কোশ্চেন আসবেই। ওকে, স্লাইড তো খুব সুন্দর হয়েছে একদম। ওকে, প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন দেখবো। প্রোনাউন মানে কি? যেটা নাউনের জায়গায় বসে, যেটা নাউনের জায়গায় বসে, খুবই সহজ। যেমন রায়হান ইজ একটা এ কোশ্চেন। স্টুডেন্ট অফ ক্লাস 12। এখন সবাই মিউট করো, সবাই মিউট করো। ওকে, প্রোনাউন হচ্ছে যেটা নাউনের জায়গায় বসে। একটা কোশ্চেন এসেছিল এরকম যে নাউনের জায়গায় বসে ওইটাকে কি বলা হয়, এই টাইপের কোশ্চেন এসেছিল। তো ওইটা হচ্ছে প্রোনাউন, যেটা নাউনের জায়গায় বসে। কিভাবে আমি দেখাচ্ছি। রায়হান ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 12। রায়হান হচ্ছে ক্লাস 12 এর একজন ছাত্র। হি স্টাডিজ নাও অ্যান্ড অফটেন। সে মাঝে মাঝে পড়াশোনা করে। নাও, নাও অ্যান্ড অফটেন মানে হইতেছে একটা, এটা একটা কি বলা যেতে পারে, এটা হচ্ছে একটা ইডিয়ম ফ্রেজ আর কি, ফ্রেজ। সো নাও অ্যান্ড অফটেন মানে হইতেছে মাঝে মাঝে আর কি, সামটাইমস। সো হি স্টাডিজ নাও অ্যান্ড অফটেন, সে অফেন, সে মাঝে মাঝে পড়াশোনা করে, হ্যাঁ, মাঝে মাঝে পড়াশোনা করে। এই যে এখানে হি, হি বলতে কাকে ইন্ডিকেট করছে? হি বলতে এখানে রাইহানকে ইন্ডিকেট করছে। তারপরে হি ইজ আ ব্যাক বেঞ্চার ইন হিজ ক্লাস। এই যে হি বলতে আবার কাকে ইন্ডিকেট করছে? রায়হানকে ইন্ডিকেট করছে, রায়হানকেই বোঝাচ্ছে। সে তার ক্লাসের ব্যাক বেঞ্চার। এই যে তার ক্লাস বলতে কার ক্লাসকে বোঝাচ্ছে? রায়হানের ক্লাসকে বোঝাচ্ছে। সো এই যে রায়হানের পরিবর্তে আমরা এখানে হি নিলাম, আবার রায়হানের পরিবর্তে এখানে হি নিলাম, এই যে এখানে হি, রায়হানসের পরিবর্তে আমরা হিস নিলাম, এগুলাই হচ্ছে প্রোনাউন। তার মানে এগুলা নাউনের জায়গা দখল করতেছে। যেগুলা নাউনের জায়গা দখল করে সেগুলাই তো প্রোনাউন, তাই না? জি ভাইয়া। বুঝা গেল? জি জি। ওকে, ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবা, হ্যাঁ।
ওকে। ওকে। সো ইংরেজি গ্রামারে মোটামুটি 8 টাইপের প্রোনাউন আছে, 8 টাইপের। মজার ব্যাপার হইতেছে কখনো কোশ্চেন করে না যে আহ ইংরেজি গ্রামারে কত টাইপের প্রোনাউন আছে, একটা কোশ্চেন আসেনি, কোনোবারই আসেনি, সুতরাং এইবারও আসবে না। কয় টাইপের প্রোনাউন আছে এটা জানার চেয়ে কোনটা কোন টাইপের প্রোনাউন এটা জানা বেশি গুরুত্বপূর্ণ। ওকে। পার্সোনাল প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইনডিফিনিট প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ আছে, রিলেটিভ আছে, ডিস্ট্রিবিউটিভ আছে, রেসিপ্রোকাল আছে। ওকে, আমরা একটা একটা করে দেখবো। ইউজেস অফ প্রোনাউন। প্রথমত হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন দেখবো। পার্সোনাল মানে কি? পার্সোনাল মানে ব্যক্তিগত, যেটা একদম মানুষের ব্যক্তিগত, একদম হচ্ছে স্বতন্ত্রতা। হুম। পার্সোনাল মানে ব্যক্তিগত। ওকে। প্রোনাউন মানে যেটা নাউনের জায়গায় বসে, যেটা নাউনের পরিবর্তে বসে। ওকে। পার্সোনাল প্রোনাউন মানে তার মানে কি, যেটা ব্যক্তিগত প্রোনাউন আর কি। ওকে। তো এগুলা কি হইতে পারে? আই, একদম ব্যক্তিগত। উই, আওয়ার, দেয়ার, ইয়োর, হিজ, হার, মাই। হ্যাঁ, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তার মানে যেগুলা হচ্ছে আই, উই, হি, সি, ইউ, ইয়োর, দেয়ার, হ্যাঁ, আওয়ার, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে একদম ব্যক্তিগত আর কি। ওকে। তো এই জায়গা থেকে কোশ্চেন আসে। এখানে দুইটা জিনিস মনে রাখবা, হ্যাঁ, দুইটা জিনিস। যদি তিনটা সাবজেক্ট থাকে, যদি দুইটা বা তিনটা যদি সাবজেক্ট থাকে, দুইটা বা তিনটা যদি সাবজেক্ট থাকে, তাইলে আমরা কিভাবে নিব? তাহলে আমরা 231 এই রুলসটা ফলো করব। 231। ওকে। 231 বলতে বোঝানো হচ্ছে, প্রথমে দুই বলতে বোঝানো হচ্ছে সেকেন্ড পার্সন, তিন বলতে বোঝানো হচ্ছে থার্ড পার্সন, এবং এক বলতে বোঝানো হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন এই যে তিনটা তিনটা সাবজেক্ট আছে, তিনটা জিনিস আছে, তিনজন মানুষ আছে আর কি। এই যে এখানে তিনজন মানুষ আছে। ওকে। তো যদি তিনজন থাকে বা দুইজন থাকে, তাহলে আমরা এই সিকোয়েন্স অনুসারে সাজাবো। 231 নর্মাল সেন্টেন্সে, নর্মাল সেন্টেন্সে। ওকে। 231 প্রথমে সেকেন্ড পার্সন, এই যে ইউ, তারপরে হচ্ছে থার্ড পার্সন হি, তারপরে ফার্স্ট পার্সন এই যে আই, তারপরে বাকি অংশ বসবে। সেম ভাবে, সেম ভাবে এখানে বসেছে, প্রথমে হচ্ছে সেকেন্ড পার্সন, দেন থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আর যদি বাক্য দিয়ে, বাক্য দিয়ে যদি কোনো দোষ বোঝায়, বাক্য দিয়ে যদি কোনো দোষ বোঝায়, কারো যদি কোনো অপরাধ বোধ বোঝায়, তাহলে তাহলে হচ্ছে 123 হবে। মানে প্রথমে ফার্স্ট পার্সন, দেন সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, দেন হচ্ছে থার্ড পার্সন। ওকে। এবার আমার কোশ্চেন হচ্ছে, ধরো দুইজন আছে, তিনজন না থেকে দুইজন আছে, তাইলে তাইলে আমরা কিভাবে সাজাবো? এই সিকোয়েন্সে সাজাবো, যেখান থেকে মিসিং ওইটা বাদ দিব। বুঝতে পারছো? মনে করো যে থার্ড পার্সন নাই, এখানে হিটা নাই, হিটা নাই, তাইলে এইভাবে সাজানো হবে। প্রথমে হচ্ছে ইউ বসবে, কারণ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে এই যে ফার্স্ট পার্সন। মনে করো যে সেকেন্ড পার্সন নাই, তাইলে কিভাবে সাজাবো? তাহলে হচ্ছে থার্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন। বুঝা গেল? জি ভাইয়া। এমসিকিউ আছে, এমসিকিউ সলভ করতে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালোভাবে দেখবা। একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন বা সাবজেক্ট প্রোনাউন আর কি, হ্যাঁ। আরেকটা অবজেক্টিভ বা অবজেক্ট প্রোনাউন। সাবজেক্টিভ বলতে বোঝানো হচ্ছে যেগুলা সাবজেক্টের জায়গায় বসে, যে প্রোনাউন গুলো সাবজেক্টের জায়গায় বসে, ওগুলা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন বা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। যেমন আই আছে, ইউ আছে, হি, সি, ইট, উই, ইউ, দে, এগুলা, হ্যাঁ। একটা আছে অবজেক্ট প্রোনাউন, যেগুলো অবজেক্টের জায়গায় বসে। মি, ইউ, হিম, হার, ইট, আস, ইউ, দেম। ওকে। তারপরে পজিটিভ প্রোনাউন। পজিটিভ মানে হইতেছে ওই যে কারো মালিকানা বোঝাবে। যেমন মাই পেন, আমার কলম। কলমটা কার? আমার, আমার মালিকানা বোঝাচ্ছে। হুম। তারপরে ইয়োর মোবাইল, মোবাইলটা কার? ইয়োর, তোমার, তার মানে এটা তোমার মালিকানা বোঝাচ্ছে। সো এই যে আমার, তার, হ্যাঁ, এই যে মালিকানা বোঝায়, ওই জায়গায় হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে ইয়েতে পজেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়। যেখানে হচ্ছে হয় না, মানে এই অ্যাডজেক্টিভ গুলার পরে অথবা হচ্ছে এই প্রোনাউন গুলার পরে যখন নাউন থাকে না, তখন হচ্ছে আমরা এই যে পজেসিভ প্রোনাউন ব্যবহার করি, আর যখন নাউন থাকে তখন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভই ব্যবহার করি। আচ্ছা, এটা আমি পরে বুঝাই দিচ্ছি।
তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা তো যেখানে সেলফ থাকবে, রিফ্লেক্সিভ প্রোনাউন যেখানে সেলফ থাকবে আর কি, এটা বুঝতে পারবে। এটা হচ্ছে ব্যাখ্যা করে আমি পরে বুঝাই দিচ্ছি। দেখো, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম বলতে বোঝানো হচ্ছে এই যে এই পাশের গুলা, অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে এই যে এই পাশের গুলা। ওকে, তাহলে এক নাম্বারটা কি হবে? এক নাম্বারটা কি হবে? 231। আকার আকার এটা মান অফ দেম ভাই নাকি? এ নাম্বার হবে ভাই। এই নাম্বার হবে কেন? কারণ এটা সাবজেক্টের জায়গায় খালি আছে না, জি সাবজেক্টের জায়গায় জি খালি আছে, ভাইয়া। সুতরাং এখানে সাবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টিভ ফর্ম মানে কি? হি, সি, তারপরে হচ্ছে ইউ, আই, উই, এগুলা। হ্যাঁ, মানে এখানে সাবজেক্টিভ ফর্ম। ওকে, মিম লাভস ড্যাশ প্যারেন্টস ভেরি মাচ, এখানে কি হবে? জি হবো। অবজেক্টের জি জায়গায় হবে। খালি আছে, তার মানে অবজেক্টিভ ফর্ম। জি, হার। মিম হচ্ছে একজন মেয়ে, হার। সুতরাং এখানে হার হবে, হার হার হবে। ইস হিম না, হ্যাঁ সি হ্যাঁ, হবে সি ভাই, সি তো হবে। হিম তো হয়ই না। জি জি, জি। সি হবে। ওকে, তারপরে হচ্ছে একটা দেখো, প্রিপোজিশন অথবা লেট এর পরে অবজেক্টিভ ফর্ম হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন অথবা লেট, লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয়, সবসময় অবজেক্টিভ ফর্ম হয়। যেমন, যেমন হচ্ছে দ্য হাউস ইজ ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ একটা প্রিপোজিশন, এর পরে কি অবজেক্টিভ ফর্ম হয়েছে না? মি কি অবজেক্টিভ ফর্ম না? জি অবজেক্টিভ জি ফর্ম ভাই। জি হয়েছে। ভাই, জি ভাই, মি তারপরে দ্য অবজেক্টিভ ম্যান ফর্ম। হুম আই ওয়াজ লুকিং ফর ওয়াজ বিহাইন্ড মি, এই যে বিহাইন্ড, বিহাইন্ড হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়েছে হিম। জি তারপরে হচ্ছে অল আর গিলটি এক্সেপ্ট মি, যে এক্সেপ্ট, এক্সেপ্ট সারা উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়েছে। তারপরে এই যে লেটের পরে অবজেক্টিভ ফর্ম, জি, লেট মি, তারপরে হচ্ছে লেট হিম, অবজেক্টিভ মি ফর্ম। হইছে। এখানে মানে গ্যাপ দেওয়া থাকবে কিভাবে জানো? লেটের পরে গ্যাপ দেওয়া থাকবে, বা হচ্ছে ওখানে হচ্ছে ড্যাশ দেওয়া থাকবে, বলবে যে এটা ফিল আপ করো। ওইখানে অপশন দেওয়া থাকবে মি, অপশন দেওয়া থাকবে মাই, অপশন দেওয়া থাকবে আই, এগুলা দেওয়া থাকবে। হুম, সো এটা আমাদের চুজ করতে হবে। লেট এবং প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ ফর্ম হয়। বুঝতে পারছো? জি ভাই, ক্লিয়ার। জি ওকে, তার মানে দেখো, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম, খুবই সহজ। আর এটা হচ্ছে প্রিপোজিশন অথবা লেটের পর অবজেক্টিভ ফর্ম হয়, লিখে নাও, প্রিপোজিশন অথবা লেটের পর অবজেক্টিভ ফর্ম হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই, দেখছি ওটা। ওকে, আচ্ছা, আমাদের মিটিং এখনই দেখি। কেটে যাবে, আমি আবার লিংক দিব, আবার জয়েন করবো, ঠিক আছে? জি জি ভাইয়া। ওকে।